আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। আমরা পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ শেষে আমরা আছি বিশ্বনাথের মিরেরগাঁও জামে মসজিদে। আপনারা দেখছেন, এর আগেও আমরা এই মসজিদটি দেখিয়েছিলাম, কিন্তু আজকে চমৎকার ভাবে দেখানোর চেষ্টা করব। আজকে এর আগে যে ভিডিও দিয়েছিলাম আমরা সেই ভিডিও পরিষ্কার ছিল না। আমরা রাত্রে দিয়েছিলাম ওয়াজের একটি ভিডিও, কিন্তু আজকে এই দিনে জুমার নামাজ পড়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা প্রবাসে আছেন, বিশ্বনাথের মিরেরগাঁওয়ের এই মসজিদটি অবশ্যই আপনারা দেখে আনন্দিত হবেন। আমরা একটু মসজিদের ভিতর এবং বাহির দেখানোর চেষ্টা করছি। চমৎকারভাবে মসজিদের কাজ হয়েছে এবং এখানে আপনারা দেখছেন যে মসজিদের আঙ্গিনা কিছুটা ফাঁকা ছিল, মাটি ছিল, সেটাও কিন্তু ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে। আবার দেখেন চমৎকার এই মসজিদের সামনা এবং ভিতর। আমরা আশা করব আপনাদের আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি। আমার চেয়ারম্যান সাহেব। আচ্ছা আচ্ছা, শ্যামের সাহেব ভালো আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো আছেন তো। আলহামদুলিল্লাহ আহ, যাই হোক, আমরা আছি আজকে মিরেরগাঁও জামে মসজিদ। এই মসজিদ থেকে আমরা ছোট করে একটি ভিডিও দিচ্ছি। আপনারা জানেন যে সাপ্তাহিক জুমাবার, সাপ্তাহিক ঈদ মুসলমানদের এখানে মিলন মেলায় পরিণত হয় প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি গ্রামে। আমরা সেক্ষেত্রে আজকে এই মসজিদটি দেখানোর কারণটি হচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই আমাদের কাছে সার্থকতা। মসজিদের ভিতরের দিকটা অনেক সুন্দর, অনেক চমৎকার এবং খুবই আনন্দের সাথে আরাম আয়েসের সাথে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মসজিদের নামাজ শেষে পঞ্চায়েতের অনেক কথাবার্তা থাকে, সেইগুলো কিন্তু শুক্রবারের যেমন নামাজ শেষে কিন্তু সেটা পড়ানো হয়, অনেকেই পড়েন। আপনারা দেখেন, আমরা আছি বিশ্বনাথের মিরেরগাঁও থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এই মসজিদের ভিতর খুবই চমৎকার, খুবই সুন্দর। মসজিদের ভিতরটি আপনারা দেখেন, খুবই সুন্দর ডিজাইন এবং পরিপূর্ণ মসজিদটি কাজ সম্পূর্ণ হওয়ার আগেও আমরা একটি ভিডিও দিয়েছিলাম, সেটাও আপনারা দেখেছিলেন। আজকে আবার এই মিরেরগাঁওয়ের সুন্দর এই মসজিদটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এক নজরে আপনারা এই মসজিদটি উপভোগ করেছেন এবং করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। খুবই চমৎকার, খুবই সুন্দর আল্লাহর ঘর এই মসজিদ। মিরেরগাঁও গ্রামবাসীর মধ্যে একতা আছে, যার ফলে আমরা আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি। মসজিদের যে জায়গাটা মাটি ছিল, সেই জায়গাটা এখন পাকাকরণ করা হয়েছে। আপনারা দেখছেন, এটা এটা কোনদিন ফাঁকা, এই সাইডটা ফাঁকা করা হয়েছে কোনদিন? 2 সপ্তাহ আগে হয়েছে না? প্রায় 2 সপ্তাহ আগে মসজিদের আঙ্গিনা যেটা মাটি ছিল সেটা পাকাকরণ করা হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেন। এবং মসজিদের আশপাশে খুবই সুন্দরভাবে গাছ লাগানো আছে, খুবই সুন্দর সুন্দর গাছ। এক কথায় অসাধারণ চমৎকার একটি মসজিদ। মসজিদের পরিবেশ, মসজিদের ভিতর, মসজিদের সামনা এবং মসজিদের বাহির সাইড এবং মসজিদের সাথে দোকান আছে এবং মসজিদের বাউন্ডারি আলাদা করা আছে এবং মসজিদের বাহির সহ সম্পূর্ণ মসজিদ টাইস করা। আপনারা দেখেন, মিরেরগাঁও 10 পাইকা সালপুর মিরেরগাঁও
মসজিদের এখানে দোকান আছে, আপনারা দেখছেন। এই দোকানটা মসজিদের জন্য করা হয়েছে, মসজিদের জায়গায়। হামজা ফার্মেসি একটা আছে, আর একটা আছে মারজান অ্যান্ড মাহাদি ভ্যারাইটিস স্টোর। দুটি দোকানও রয়েছে এখানে। মসজিদের উন্নতির জন্য দুটি দোকান করা হয়েছে, আপনারা দেখছেন। ভালো আছেন আপনি? যাইরা কিনি বাড়িতে না সিনে যাইরা? আচ্ছা, যাবো ইনশাল্লাহ। এখানে দেখেন অনেক প্রবাসী আরব আলী ভাই, মানে উস্তার আলী ভাই এবং ওনার ভাই সারাগ আলী, তারাও কিন্তু এখানে আসছেন এবং দেশে আছেন তারা দীর্ঘদিন থেকে। এই গ্রামের পরিবেশটি খুবই সুন্দর, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই গ্রামটি পরিচালনা হচ্ছে। গ্রামের মানুষের মধ্যে একতা আছে এবং খুব সুন্দরভাবে তারা গ্রামকে সাজিয়ে রেখেছেন। গ্রামের রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠোপথ সব মিলিয়ে অসাধারণ। ওই মতো আলহাজ শেখ মনিরুদ্দিন রোড, মীরের বাড়ি নি না গাড়ি। সালাম আলাইকুম, ভালো আছেন আপনি? কিলা চলে আপনার মসজিদ? ভালো চলেন, একটু ওদিকে যাও। মোটামুটি তো আপনার মসজিদের মুসল্লি আগমন বেশি আছে। কাম তো কমপ্লিট হয়ে গেছে না? কমপ্লিট সম্পূর্ণ। এসি উসি আছে নি ভিতরে? জি না, এসি না। এসি লাগাইতা নি? এসি লাগাইতাম। এসি লাগাইতা, আচ্ছা। যাই হোক, আমরা আপনাদেরকে খুবই চমৎকার, খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আপনারা দেখবেন এই যে গ্রামের আমরা প্রবাসী সেরাগ আলী এবং প্রবাসী আরব আলী উস্তার আলী ভাইয়ের বাড়িতে যাচ্ছি এই রাস্তা দিয়ে, এবং চমৎকার মসজিদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করি আপনাদের এই দৃশ্যটি ভালো লেগেছে। এই যে পরিবেশ দেখেন, বাড়ির পরিবেশ কত সুন্দর, চমৎকার পরিবেশ। এবং এই যে রাস্তার যে পরিবেশটি, আপনারা জানেন যে আমরা আজকে মসজিদ দেখিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। প্রিয় দর্শক, পবিত্র জুমাবার, জুমা মুবারক। আপনারা জানেন যে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, এবং সেই ঈদের দিনে আমরা আজকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখা। আপনি ভালো আসেননি? শরীর ভালো নেই আপনার? আচ্ছা আচ্ছা। শুক্রবারে নামাজ পড়িয়া কিলা লাগে? মনের অবস্থাটা কিলা লাগে? প্রতি শুক্রবারে নামাজ পড়লে মনটা ভালো লাগে। সব আমরা একত্রিত হইয়া নামাজ পড়তাম পারি ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন খাবার বাড়ি যাইরাম। লন্ডন সেরাগালি। আচ্ছা, তারা বাড়িত আছে কি তা অনুষ্ঠান? তারা বাড়িত অনুষ্ঠান চিনি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা সব দিকে। যাই হোক, আমরাও আজকে যেহেতু অনেক যাচ্ছেন এদিকে, আমরাও একটু যাই, দেখি কি অবস্থা। তারা এই কোন রাস্তা জানতে? হ্যাঁ, গুস্তান যাই রানি। যাই হোক, সবাই মিলে যাচ্ছেন গুরুস্থানে জিয়ারত করতে। আমরা দেখাচ্ছি বাড়ির পরিবেশ। গ্রামের পরিবেশটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার। এই যে বাড়ির রাস্তা, বাড়ির পরিবেশটা, আসলে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা দেশে বিদেশে যারা আছেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, অজপাড়াগায় গ্রামগুলো তুলে ধরার জন্য, গ্রামের মসজিদ, বাড়ি, নদীনালা, খালবিল এগুলো তুলে ধরার জন্য আমরা প্রায় চেষ্টা করি। এখানে একটি নতুন ঘর উঠছে, সেটা আসলে
এখনো কাজ কমপ্লিট হয় নাই, তবে হয়ে যাবে আমরা আশা করছি। আমরা আশা করব আপনারা যারা দেশে বিদেশে আছেন এই গ্রামের পরিবেশ কেমন মনে হয় এবং কেমন লাগছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন, আমরা খুশি হব। চাচা কই থেকে আইলা? জি, হ্যাঁ, আমার বাড়ি নি আপনার? সিন্নির অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করছেন, আপনারা দেখছেন ধীরে ধীরে অনেক বাচ্চারাও কিন্তু তারা আসছে সিন্নি নেওয়ার জন্য। কয়টায় খিদা লাগি যাবো তো বললি লগে নাইটা খিতা খিতা করতো এটা দি সালাম নি দেয়নি, সিন্নি দেয় না নি, খালি সালাম নি লইব নি? তো বড় একটা আনলাই না, বড় ভাই হুরু হুরু কেন? হ্যাঁ, আরেকবার আইবানি? আচ্ছা রে বাহ, খুবই ভালো লাগে আমাদের এই দৃশ্যগুলো, গ্রামের দৃশ্য, যা ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা আনন্দ উপভোগ করেন, সিন্নি নেওয়ার জন্য তারা আসেন। আসলে এই অনুষ্ঠানগুলো মানে হচ্ছে আমাদের একটি মিলন মেলায় পরিণত। আর আল্লাহ তাআলা এই যে সবের উসিলায় করা হচ্ছে সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা আজকে প্রবাসী ভাই বন্ধুরা তারা হয়তো মিস করেন এই দৃশ্যগুলো, হয়তো প্রবাসী দীর্ঘদিন থেকে আছেন, এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন নাই, আমরা সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে শেয়ার করছি। গরুর গোয়াল, তো এরকম গরুর গোয়ালগুলো আগে বেশি বেশি দেখা যেত, প্রত্যেকটি বাড়িতে ছিল, কিন্তু এখন আর সেটা মোটামুটি ভাবে প্রায় জায়গায় পাওয়া যায় হঠাৎ হঠাৎ। এই বাড়ি এখানে নেটওয়ার্কের প্রবলেম করে, আমরা ভিতরে গেলে কতটুকু নেট পাবো জানি না, তবে যতটুকু সম্ভব হয় আর কি চেষ্টা করছি। নেটওয়ার্ক অনেক বড় প্রবলেম। দেখছেন সিন্নির আয়োজন চলছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলের মাধ্যমে কিন্তু এটা চলছে। পবিত্র জমান নামাজ শেষেই কিন্তু এই সিন্নির আয়োজনটা অনুষ্ঠিত হয়েছে এবং এখনো চলছে। প্রবাসী চেরাগালি এবং ওস্তার আলীর নিচে পালা নিবা, আজ তো খুশি লাগে কেন তোমারে? খুব ভালো আছো না নি? আচ্ছা, সিন্নি খাইলিছ নি? এখনো শুরু হয়েছে না?